ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি সমাজ মাধ্যমের বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে অজানা অচেনা মানুষের আহ্বানে কখনোই সাড়া দেওয়া উচিত নয়। বিশেষত উঠতি বয়সের কিশোর কিশোরী, তরুণ তরুণীরা সমাজ মাধ্যমে পেতে রাখা ফাঁদে পা সহজেই বাড়িয়ে ফেলছে। একবার দুষ্কৃতীদের পাতা ফাঁদে পা দিয়ে ফেলে সারা জীবনে শুধু অনুশোচনা ছাড়া আর কিছু করার থাকবে না। তাই সাবধান থাকতে হবে, অত্যন্ত সজাগভাবে কারো বাড়িয়ে দেওয়া বন্ধুত্বের হাত ধরতে হবে। সোমবার পশ্চিম বর্ধমানের জামুরিয়া ব্লকের বোরিংডাঙ্গা হাই স্কুলে আয়োজিত সাইবার ক্রাইম এবং অন্যান্য বিষয় সংক্রান্ত এক সচেতনতামূলক শিবিরে এমনই পরামর্শ দিলেন জামুরিয়া থানার ইন্সপেক্টর ইনচার্জ সৌমেন্দ্রনাথ সিংহ ঠাকুর। তিনি বলেন, অনেক সময় দেখা যায় ফেসবুকে দেওয়া প্রোফাইল পিকচারের প্রতি আকৃষ্ট হয়ে সংশ্লিষ্ট ব্যক্তিটির সম্পর্কে কোনো রকম খোঁজ খবর না করে কিশোর কিশোরীরা প্রেমে পড়ে যাচ্ছে। অজানা অচেনা মানুষটির সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন নিয়ে ঘর ছাড়ছে তারা। বেশিরভাগ সময় দেখা যায় ওইসব ছেলেমেয়েরা চরম বিপদে পড়ে যাচ্ছে। সুতরাং সাবধানে থাকতে হবে। এদিন জামুরিয়া ট্রাফিক পুলিশের পক্ষ থেকেও নানান সচেতনতামূলক উপদেশ দেওয়া হয়। বাইকে চাপার সময় হেলমেট পরা, অভিভাবকদের হেলমেট পরানো, গাড়িতে সিট বেল্ট বাঁধা ইত্যাদি বিষয় নিয়ে স্কুলের ছেলেমেয়েদের নানান উপদেশ দেন ট্রাফিকের অফিসার ইনচার্জ প্রসেনজিৎ মণ্ডল। অনুষ্ঠানে সাইবার ক্রাইম বিভাগের স্বর্ণালী পাল ছাড়াও স্কুলের প্রধান শিক্ষিকা মিঠু ঘোষ এদিনের শিবিরে মূল্যবান বক্তব্য পেশ করেন। ঠিক আছে, লোককে হ্যালুসিনেট করা মানে কি? তাদেরকে মিসলিড করার জন্য। প্রথম কথা হচ্ছে, আমি আমার পিকচার এডিট করে ভালো কখন করব? কখন করব? কি অ্যান্সার করো আমাকে। আমার পিকচার এডিট করে ভালো কখন করব? বলো কেন 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 কেন? আমি আমার ছবি দেখে নিজেই খুশি নই। কি কি তাই তো? তাহলে আমার নিজের প্রতি ওইটুকু সম্মান, ওইটুকু ভালোবাসা নেই, তো আমি কি করে আশা রাখবো যে অন্যেরা আমাকে করবে? কথাটা বুঝতে পারলে কি বললাম? এই বয়সে ভালো ছবি দেখে তোমরা নিজেরা যদি ওতে অ্যাট্রাক্টেড থাকো, তাহলে কিন্তু এটা একটা বড় ভুল। এতগুলো কথা মজার সূত্রে বলার কারণটা এটা ছিল, আমাদের কাছে এরকম অনেকগুলো কেস আছে, প্রচুর কেস আছে, যেখানে দেখা যায় 13 বছর বয়স, 14 বছর বয়স ছেলে হোক মেয়ে হোক, তাকে যাকে চেনে না, এই ভার্চুয়াল ফ্রেন্ড যারা আছে, সে থাকে কোথায় সেটাও জানে না, তার পিকচার দেখলো, তার বায়ো দেখছে, অ্যাবাউট দেখছে, লিখে রাখছে। একটা 14 বছর আমি একটা কেস পেয়েছিলাম, একটা ছেলেটার বয়স হচ্ছে 13 বছর, ওর সাথে একটা মেয়ের বন্ধুত্ব হলো, মেয়েটার বয়স হচ্ছে 15 বছর। ছেলেটা হচ্ছে নর্থ ইস্টের, ওর একটা ছবি ভালো করে এডিট করে দিয়ে রাখলো, নিজের বায়োতে অ্যাবাউটে লিখে রাখলো, বড় মাল্টিন্যাশনাল কোম্পানি নাকি সিইও। ওর সঙ্গে যোগাযোগ করলো, ফোনে এক্সচেঞ্জ কথাবার্তা হলো, এই জানতো না, মেয়েটা ওকে না জেনে না চিনে চলে গেল। এটা একটা কেস নয়, এরকম প্রচুর কেস পেয়েছি। আমাদের যথেষ্ট অনেক কষ্ট করে অরুণাচল থেকে মেয়েটাকে উদ্ধার করতে হয়েছে। ঠিক আছে, ওখানে কোনো ভালো লোকের পাল্লায় পড়েছিল, সমস্ত নিয়ারেস্ট পুলিশ স্টেশনে নিয়ে যায়, তার জন্য মেয়েটাকে উদ্ধার হলো। তো আমাদের এই যে স্টেপস, বাড়ির লোককে না বলা, বাড়িতে কোনো জিনিস না জানিয়ে আমরা যেগুলো করে ফেলছি। রেড সিগন্যালটা মানে কি আছে? দাঁড়িয়ে যাওয়া। আর একটা আছে ইয়েলো, যেটা আমবার বলি আমরা, ওটার মানে কি? রেডি ফর গো, তাই না? তুমি যাওয়ার জন্য রেডি হবে, রাস্তা ক্রস করবে বা আগে যাবে, তার জন্য তুমি রেডি হচ্ছ। আর গ্রিন মানে রাস্তাটা ওপেন আছে, তুমি যেতে পারো, এটা আছে। তো সিগন্যাল সম্পর্কে তোমরা জানো, বা অনেক সব জায়গায় তো সিগন্যাল থাকে না, আমরা বিভিন্ন জায়গায় রাস্তা ক্রস করি। রাস্তা ক্রস করার একটা সিস্টেম আছে, তোমরা জানো সেটা? রাস্তা যে আমরা ক্রস করছি, ওটা একটা ডিল আছে, ওটার নাম হচ্ছে কার্ভ ডিল। যখনই তুমি রাস্তা ক্রস করবে, ফার্স্ট তোমার হচ্ছে, তুমি তোমার রাইট সাইড দেখবে, তুমি রাস্তা যেখানেই দাঁড়াও, তুমি দেখবে উল্টো দিক থেকে গাড়ি আসছে তোমার। যদি রাস্তার অপোজিট সাইডে দাঁড়াও, তুমি দেখবে সবসময় তোমার ডান দিক থেকে গাড়ি আসছে ফার্স্ট। যেহেতু একটা রোডে গাড়ি চলার নিয়ম হচ্ছে লেফট সাইড ধরে সমস্ত গাড়িগুলো যায়, যায় কি? আর তুমি দেখলে রাইট সাইড, দেখলে রাইট সাইড থেকে কোনো গাড়ি আসছে কিনা, তারপরে সেকেন্ড টাইম দেখবে যে লেফট সাইড আসছে কিনা, তখনও তুমি বেরোবে না। আর একবার তুমি রাইট সাইড দেখবে, তারপর তুমি রাস্তাটা ক্রস করবে। এটা নাম হচ্ছে কার্ভ ডিল, রাইট লেফট অ্যান্ড রাইট, মনে থাকবে।
কার কার বাড়িতে স্কুটি, বাইক, 4 চাকা আছে? হাত তোলো তো। 90% ছেলে বাড়িতেই আছে, 100ই হয়ে গেছে এখন। এখন মানুষের থেকে বাইক বেশি হয়ে গেছে। কেউ চালাতে পারো? তোমরা রাইডিং করো? ছেলেরা করে অনেস্টলি সাথে ভার্চুয়ালি কথা বলছো, তুমি কিন্তু জানো না পিছনের দিকে উল্টো দিকে মানুষটা কে বসে আছে। সে একটা হয়তো শাহরুখ খানের ছবি দেওয়া আছে, অথচ পিছনে বসে আছে সেই লোকটি শাহরুখ খান না হয়ে অন্য কেউ হতে পারে। তার নাম হয়তো দেওয়া আছে, সাপোজ তোমার নাম কি বলো বাবু? রাহুল। নাম দিয়ে রাহুল হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট চালাচ্ছে মিষ্টু মুখার্জি নামে। তো মিষ্টু মুখার্জি বলে তুমি ফেসবুক বা ইনস্টাগ্রাম বা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যাকে দেখছো সেই লোকটি কিন্তু মিষ্টু মুখার্জি নাও হতে পারে। তো আস্তে আস্তে তোমরা যথেষ্ট এখন ম্যাচিওর, এখনকার জেনারেশন। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছো। তো ওই যে যেমন হাস্য কজন ফেক নামে এই যে যতক্ষণ ওটা অন্য কাউকে হার্ম না করবে, অন্য কারোর ক্ষতি না করবে, নিজেদের মধ্যে মজার জন্য বন্ধুদের মধ্যে চলছে, কিন্তু যদি সেই মজা কারোর জন্য সাজা হয়ে যায় তখন কিন্তু খুব মুশকিল। তো এগুলো যেমন থাকছে, আর সব থেকে এখন বেশি বেড়েছে সাইবার অপরাধ। তো সাইবার অপরাধকে এক হচ্ছে যদি অপরাধ হতেই না দেওয়া যায়, তো তার জন্য হচ্ছে তোমাদেরকেও আমাদেরকে সাহায্য করতে হবে। সেটা হচ্ছে প্রত্যেককে যারা কোনো রকম নিজেরা যেমন নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আজকেই বাড়িতে গিয়ে যারা যারা চালাও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন অ্যাকাউন্ট হ্যান্ডেল করো, তো প্রত্যেকে একটি অ্যাওয়ারনেস পোস্ট করবে যে কোনো রকম অজানা লিঙ্ক হোক কিংবা কোনো অজানা মানুষ ফেসবুকে স্যার বললেন না যে কেউ একজন আমি তাকে চিনি না জানি না, শুধু তার প্রোফাইল লিখে তার সাথে পছন্দ হলো, আলাপ করে একটি মানুষ একটি মেয়ে সে কত দূর চলে গেল সে জানেও না তার সম্পর্কে। তো আজকে আমরা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে একটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম অর্গানাইজ করেছিলাম। সেখানে পুলিশ কমিশনারেটের তরফ থেকে বিভিন্ন বিশিষ্ট আধিকারিকরা এসেছিলেন, স্কুলে উপস্থিত হয়েছিলেন। তারা বিভিন্ন বিষয় মূলত বাচ্চাদের সামনে তুলে ধরেছিলেন। মেইনলি তারা যে বিষয়টা সামনে রেখে এই অনুষ্ঠানটা করলেন, সেটা হচ্ছে এই শিবিরটা করলেন, সেটা হচ্ছে চাইল্ড ম্যারেজ। তারা চাইল্ড ম্যারেজের বিভিন্ন দিক বাচ্চাদের সামনে তুলে ধরলেন, কারণ এটা এখন একটা ব্যাধির মতো আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে। আমরা জানতেই পারি না কখন অকপটে বাচ্চাদের 18 বছর হয়নি এরকম মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, আমরা অথচ খবরই পাচ্ছি না। এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের স্কুলের কন্যাশ্রী ক্লাব তারা কিন্তু এই চাইল্ড ম্যারেজ ব্যাপারটা কিন্তু দেখে। তাদের সামনে আমরা থাকি, তাদের পেছনে আমরা থাকি, আমাদের সহায়তায় তারা এই ব্যাপারটা অনেকটাই কন্ট্রোল করতে সক্ষম হয়েছে আজ পর্যন্ত। আমাদের জামুরিয়া থেকে সত্যেন মুখোপাধ্যায়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। নজরকাড়া আধুনিক ডিজাইনের সোনা ও রূপার গহনা মানেই গোবিন্দ জুয়েলার্স। হলমার্কের স্বর্ণালঙ্কার ছাড়াও গোবিন্দ জুয়েলার্স আপনাকে দিচ্ছে রকমারি হীরের গহনা। হলমার্কের গ্যারেন্টি যুক্ত সোনার অলংকারের বিপুল সম্ভার থেকে আপনি আপনার পছন্দের হালকা থেকে ভারী ওজনের যে কোনো গহনা বেছে নিতে আজই আসুন আমাদের শোরুমে। গোবিন্দ জুয়েলার্স, বিসিআই মার্কেট, চণ্ডীদাস বাজার, বিজন, দুর্গাপুর 5। আমাদের ফোন নম্বর 034326021139, এছাড়াও 9593222111।